আপনি যেটাই করেন না কেন, প্রত্যেকটা কাজের শুরুতেই আপনার একটা উদ্দেশ্য থাকে, আপনার একটা উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্যটাকে হাসিল করার জন্যই আপনি কেবলমাত্র কাজ করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বড় উদ্দেশ্য মানব জাতি এবং জিন জাতিকে বানাইছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথার উপরে কবি কবিতার মধ্যে বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা জুজু ইবাদত নিস্তে মাকসুদ আজ জাহা। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা জুজু ইবাদত নিস্তে মাকসুদ আজ জাহা। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্যই বানাইছে, অন্য কোনো কিছু উদ্দেশ্যে বানায় নাই। তার ইবাদত করার জন্যই আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের পর যুগে বিভিন্ন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক নবী পাঠিয়েছেন। তার মধ্যে হতে একজন নবীকে দুনিয়ার মধ্যে ইবাদত শিক্ষা দেওয়ার জন্য মুআল্লিম হিসাবে পাঠিয়েছিলেন। তিনার নাম হলো হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটি পাহাড়ের নিকটবর্তী দিয়ে চলতেছেন। হঠাৎ করে তিনি একটা পাথর দেখতে পেলেন। এত সাদা পাথর, এত সাদা পাথর, এত ধবধবে সাদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার সৃষ্টি কত সুন্দর, এত সুন্দর পাথর তো জীবনে কোনোদিন দেখি নাই, আজকে প্রথমেই দেখলাম গো আল্লাহ। আসলেই তুমি বড় মহান, তোমার সৃষ্টি কত সুন্দর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে শিল্পীরা গজলের মধ্যে বলেন, তোমার সৃষ্টি যদি এত সুন্দর, তোমার সৃষ্টি যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তুষতায় অন্তর। তোমার সৃষ্টি যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ব্যাপারে বলেন, যে মানুষ মানুষের জন্য, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মন সেই মানুষ, সেই মন সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান করতেছেন আর আশ্চর্য বোধ করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ঈসা রে, ইয়ার চাইতে বড় কিছু আমি তোমাকে দেখাবো, তুমি কি দেখবা?
হযরত ঈসা পয়গম্বর বললেন, আল্লাহ সারা পৃথিবীর বুকে অনেক জায়গায় আমি ঘুরেছি, এত সুন্দর নিয়ামত দেখাইলা, তারপরে এর চেয়ে বড় নিয়ামত তুমি দেখাইবা, আমি দেখব, তুমি আমারে দেখাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে বললেন, ঈসা পয়গম্বর তোমার হাতে যে লাঠিখানা আছে লাঠিখানা দিয়া পাথরের উপর আঘাত করো। পাথরের উপর আঘাত করলো, আঘাত করার সাথে সাথে দেখা গেল সুন্দর এক যুবক পাথরের মধ্যে ইবাদত বন্দেগী করে। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক, তুমি এই পাথরের মধ্যে কেমনে বসবাস করো গো? দরজা নাই, জানালা নাই, কোনো কিছু নাই, মানুষের সাথে তোমার কোনো সংযোগ নাই, কেমনে বা বাতাসটা ঢোকে, কেমনে রৌদ্রের আলো ঢোকে, কেমনে তুমি রাত্র আর দিন পার্থক্য করো? ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও ঈসা পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আমি একদিন ঘুরতেছিলাম, এই পাহাড়ের নিচ দিয়ে আমি যাইতেছিলাম, হঠাৎ করে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরের মধ্যে স্থান দিয়ে দেয়। এই পাথরটা তখন কালো ছিল, আর যখন আমি এই পাথরের মধ্যে আসলাম, আমি ভাবলাম যে বসে বসে কি করব, আল্লাহর ইবাদত করা শুরু করে দেই। আমি সেই সময় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা শুরু করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইবাদতের উপর খুশি হইয়া কালা পাথরটাকে সাদা বানিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এইরকম ভাবে মানুষের অন্তরটাও কিন্তু কালো। মানুষের অন্তরটা যারা গুনাহ করে, গুনাহ করলে মানুষের অন্তরটাও কালো হয়ে যায়। আগে কিন্তু মানুষের অন্তরটা বাজান সাদা ছিল, এই মানুষটা যখন গুনাহ করে এই সাদা অন্তরের মধ্যে কালো দাগ বসে যায়। ওই মানুষটা যখন আবার তওবা করে, ওই তওবা করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কালো দাগ মুছে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ইবাদতের পাওয়ার আছে, বাতাসের পাওয়ার আছে, রৌদ্রের পাওয়ার আছে, বিভিন্ন কিছুর পাওয়ার আছে। একটা মানুষ ইবাদত করে, এই ইবাদতের মধ্যেও পাওয়ার আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ইবাদতের পাওয়ারে মানুষ আল্লাহর দেওয়া জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই ইমানদাররা, ঈমান আনো, ঈমান আনার পর তোমরা আমার নেক আমল করো। আমার নেক আমল করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। সহিহ আমল ঈমান নিয়ে চলবে যে জনভাবে। প্রশ্ন করতে পারেন জান্নাতুল ফিরদাউস কোন জায়গায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন কবি বলতেছেন, সহিহ আমল ঈমান নিয়ে চলবে যে জনভাবে, জান্নাতুল ফিরদাউস তাদের মেহমানি হবে। সেই জান্নাত সবার উপর, তাহার উপর ভাগ আল্লাহ পাকের আরশ ছাড়া অন্য কিছু নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস হলো আল্লাহ পাকের আরশের নিচে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা ইবাদত বন্দেগী করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও, জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করবে, আল্লাহ তুমি আমাকে, আমার বাবা মাকে, আমার 14 গোষ্ঠীকে জান্নাতুল ফিরদাউস দান করিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবচেয়ে বড়টা চাওয়া লাগবে আল্লাহর কাছে। ছোট জিনিস চায় ঠকা যাবে না, বুঝেন নাই? ছোট জিনিস চাইলেই ঠকা। আল্লাহর কাছে চাইবেন খালি বড় বড়, আল্লাহ পাক দিতে দিতে মোটামুটি একটা দিব। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ও আল্লাহর মহব্বতের বান্দা বান্দিরা, ওই আল্লাহর মহব্বতের বান্দাকে জিজ্ঞাসা করা হলো, এ আল্লাহর ওলি, তুমি এই জায়গার মধ্যে কতদিন ধরে ইবাদত বন্দেগী করো? ওই আল্লাহর ওলি ডাক দেয়া বলে, আমি 1 নয় 2 নয় 450 বছর ধরে ইবাদত বন্দেগী করি। কত বছর? 450 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ডাক দেয়া বলেন, ও আল্লাহ, এমন ইবাদত কি দুনিয়ার বুকে আর কেউ আসবে?
বা কেউ ছিল বা ভবিষ্যতে কেউ আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে জানা দেয়, ওই ঈসা পয়গম্বর তোমার পরে এমন একটা নবী আমি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠাবো, যেই নবীর উম্মতরা এই আল্লাহর ওলির চাইতেও একটা রাত্রিতে ইবাদত করলে আর সে বেশি নেকি পাবে, বেশি নেকি হাসিল করতে পারবে। সেই রাত্রির নাম হলো শবে বরাতের রাত। ইদা কানাত লাইলাতান নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, যখন শাবানের অর্ধ রজনী চলে যায়, অর্ধ মাস চলে যায়, তখন তোমরা সেই রাত্রিতে ইবাদত বন্দেগী করো এবং দিনের বেলায় রোজা রাখো। এই কাজটা যদি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 450 বছর ধরে যে ইবাদতকারী ইবাদত করেছে, এর সে বেশি নেকি আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদীকে দিয়ে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, গুনাহগারাম ওয়ালাকিন খাশ নসিবাম, গুনাহগারাম ওয়ালাকিন খাশ নসিবাম, উম্মতে রাহমাতাল লিল আলামিন। আমরা যদি গুনাহগার হই তবু আমাদের কপাল ভালো, কারণ আমরা হইলাম আখিরি জামানার পয়গম্বরের উম্মত। চিৎকার দিয়া বলেন মারহাবা।